আসসালামু আলাইকুম। যে হাড় ভাঙানো শীত পড়ছে এর মধ্যে মন চাই খালি ল্যাপের মধ্যে শুয়ে শুয়ে ভালো মন্দ খাই। কাজ করতে তো ইচ্ছা করে না আর রানতেও ইচ্ছা করে না। এখন পেট যেহেতু আছে রান্দা তো লাগবেই। ভাগে ভাগে গাদা গাদা রাইন্দে রাইন্দে ফেলাই না দিয়ে এক ভাগের রানবো, মজা করে আয়েশ করে চারটে ভাত খাওয়া যাবে পেট ভরে। সেরমই একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে রেসিপি শুরু করা যাক। কি কি লাগতেছে তা তো তোমরা একবার দেখছোই। নিয়ে নিছে একটা কড়াই। চুলা কিন্তু এখনো অন করিনি, চুলা এখনো অফ আছে। কড়ার মধ্যে দিয়ে দিলাম কয়টা আলু কেটে রাখছিলাম। আলুগুলো কিভাবে কাটছি তা তো তোমরা দেখছো, গোল গোল রিং রিং করে দিয়ে দিলাম। চারটে ধুয়ে পরিষ্কার করে সাগরের মাছ, কি মাছ আমি নাম জানি না, কেউ বলে পোয়া মাছ, কেউ বলে ভোলা মাছ, তোমরা একটু কমেন্টে জানাও কি মাছ। কি কি মশলা দিছি তা তো তোমরা দেখছো, তারপরও বলে দিচ্ছি। দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণের পেঁয়াজ কুচি, 8-10টা কাঁচামরিচ ফালি, 2-3টে পেঁয়াজের কালি কুচি, দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়ো, কয়টা আস্ত জিরা আর সামান্য একটু রসুন বাটা দিয়ে সুন্দর করে মাখাই নেব। তারপরে দিয়ে দিচ্ছি আর একটু তেল। তেলের কথা তো ভুলেই গেছিলাম। সুন্দর করে মাখাঝাকা করে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা কিন্তু অল্প করে দেবো, বেশি পানি দেবো না, যাতে আমার আলু আর মাছটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। সেই পরিমাণের পানি দিয়ে ঢাকনা দিয়ে চুলোটা অন করে দিচ্ছি। এখন শুধু ঢাকনা উঠাবো আর মাঝে মধ্যে একটু হালকা পাতলা নাড়ানাড়ি করে দেবো। মাছটা একটু উল্টাই পাল্টাই দেবো, যেহেতু কাঁচা মাছ তো এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টাই দেবো। আবার ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রান্না করব আর ঢাকনা খুলবো আর একটু নাড়াচাড়া করে দেবো। আর কোনো কাজ নাই, একদম শর্টকাট মজাদার একটা তরকারি হবে। এই এক তরকারি দিয়ে ভাত খাবা আঙুল চাইটে পুটে একেবারে, এত মজা হয় এই তরকারিটা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, মাছও সেদ্ধ হয়ে গেছে, লবণটা চাইখে একটু লবণ কম হয়েছিল, উপর দিয়ে দিয়ে দিলাম টমেটো আর ধনেপাতা কুচি। এবার আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমার তরকারি। দেখো ঝোলটা কিন্তু শুকায় শুকায় যাচ্ছে, এখন আর বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, তাই কড়াইটা ধরে নাড়াচাড়া করে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে 2 মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার আলু টমেটো ধনেপাতা দিয়ে মাছ চচ্চড়ি। এত সুন্দর তেল ওঠা হয় এই তরকারিটা, আর ভাত মাখাই নিলি এত মজা হয় যে কি কব তোমাকে। এই দেখো আমার তরকারি কিন্তু একদম পারফেক্ট রেডি। দেখছো কি সুন্দর লোভনীয় লাগতেছে। আমি কিন্তু তলা একদম শুকাই ফেলিনি, একটু হালকা তেল ওঠা ঝোল আছে। এভাবে খাতেও মজা লাগে, আবার যদি একদম তলা পোড়া পোড়া করে ফেলা যায়, লাল লাল হয়ে যায়, ছেড়ে দিয়ে খাতেও মজা লাগে। তোমাদের যা যেরকম ইচ্ছা এরকম করে রান্না করে খেয়ে দেখো। তারপর আমি গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে নিলাম একটু টমেটো আর শশার সালাদ, আর সাথে নিয়ে নিলাম আলু টমেটো ধনেপাতার সেই শীতের মজাদার তরকারি মাছের। এই মাছটা কিরা কিরা খাইছো আর আমার মতো এইভাবে কিরা তরকারি রান্না করো অবশ্যই কমেন্টে জানাও। 2-3 ভাগের না রাঁধতে 1 ভাগের মজা করে রানবো, যাতে সাইডে ভাত পেট ভরে খাতে পারি। সামুদ্রিক মাছ তো শরীরের জন্য এমনিই উপকারী, আর সমুদ্রের মাছ কিন্তু খাতি মেলা মজা লাগে। আর এই মাছটা আরও মজা লাগে। এই মাছের ভিতরে নাই কোনো কাঁটা, একদম বিস্কুটের মতো মচমচ করে ভেঙে যাচ্ছে, আর গালে দিলে মুখের মধ্যে মিলে যাচ্ছে। বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে, যেহেতু যে মাছে কাঁটা কম সে মাছ তো খাতে এমনিই মজা। বাচ্চারাও বাইসে খেতে পারবে, একটা কাঁটা খালি মাঝখানে। তোমরা কিরা কিরা খাইছো অবশ্যই কমেন্টে জানাও। আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও সালি কমেন্টে জানাতে পারো। দেখা হবে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা, ধন্যবাদ।